পাঠ করছে। আমি ঝিনাইদহের বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারা বললেন ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া। কেন? এই এমপি এতটাই ত্রাস ছিল, এতটাই মাফিয়া ছিল, তার এই ত্রাসের রাজত্বে আমরা ঘুমাতে পারি নাই, কেউ ঘুমাতে পারি নাই, কোনো মানুষকে সে ঘুমাতে দেয় নাই। বিশেষ করে যারা বিএনপি জামাত ইসলাম করে এই এলাকার একটা মানুষ রাতে বাড়িতে থাকতে পারে না। আরেকটি মর্মান্তিক ঘটনা, এটি আমি আজকে বলতেই হচ্ছে। সেখানে একজন ছোট্ট বালক, নাম তার সোহান। এই সোহান খুব সম্ভবত ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল কিংবা ভিন্ন রাজনীতি করত। এই সোহান 2016 সালে নিখোঁজ হয়। না। নিখোঁজ হওয়ার পরে ওই জি। এলাকার মানুষ, আমি 1 মিনিট শেষ করবো, ওই এলাকার মানুষ, তার গ্রামবাসী প্রায় 300 জন একসাথে এসে এমপির পায়ে ধরে তার প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। তারা বলেছিলেন এমপি সাহেব আপনি সোহানকে ফেরত দেন, আমরা আজীবন সারা জীবন আওয়ামী লীগ করবো, আপনার সাথে রাজনীতি করব। সেদিন তিনি গালিগালাজ করে ওই মানুষদের তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তার 10 দিন পরেই সোহানের ক্ষত বিক্ষত লাশটি তার বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে এবং তার চোখ দুটি উপড়ে ফেলা হয়েছে। এই যে মিডিয়ার নিউজও আসছে, আমি একটু দেখাই আপনাকে। এই যে তার মায়ের আর্তনাদ, তার দোয়া, এগুলো আসলে বিফলে যাবে?